অগ্ন্যুৎপাতের কালো ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ, সাথে বয়ে যাচ্ছে লাভার উত্তপ্ত স্রোত। এই চিত্র ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে অবস্থিত রুয়াং আগ্নেয়গিরির। গেল মঙ্গলবার থেকে হঠাৎ অগ্ন্যুৎপাত শুরু হয় এই আগ্নেয়গিরি থেকে, যা চলে কয়েক দফা। এ সময় আকাশে 5 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে ছেয়ে যায় ধোঁয়া। অগ্ন্যুৎপাতের সময় ভূমিকম্পের মতো প্রচণ্ড কম্পন অনুভূত হচ্ছিল। এটা খুবই ভয়াবহ ছিল। বৃষ্টির মতো আগুনের ফুলকি ঝরছিল। চারপাশে শুধু আগুনের ফুলকি আর ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। সরকার নির্ধারিত নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছি। এখনও সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে অঞ্চলটিতে। আশপাশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 12,000 মানুষকে। বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি বিমানবন্দর। অগ্ন্যুৎপাতের ধ্বংসাবশেষ সাগরে পড়ে সুনামির আশঙ্কা রয়েছে। চারপাশে অন্তত 7 কিলোমিটার পর্যন্ত এলাকায় মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। 2018 সালেও একই ধরনের ট্র্যাজেডির সম্মুখীন হয়েছিল ইন্দোনেশিয়া। সে সময় আনাক ক্রাকাতোয়ায় অগ্ন্যুৎপাতের পর আগ্নেয়গিরির বিশাল অংশ সাগরে ধসে পড়ে। এতে সৃষ্ট সুনামিতে 400-র বেশি মানুষ মারা যান, আহত হন কয়েক হাজার। মিলা খন্দকার, চ্যানেল 24।